আমাদের এলাকায় এক শ্লোক মুসলমানি দিছে। মুসলমানি দেওয়ার পর ছোল চিরে চিরি করেছে, কান্দাকাটি করেছে, শ্লোক বেদনা করেছে। তখন ছোলের দাদি লায়ের কুল ভাঙছে আর চাউল ভাজছে। তা এখন শ্লোক করছে, ভাই এই লায়ের কুল ভাজার চাউল কোনা খা। তা করছে, দাদি তোর যার কাম, আহারে আজকে আমার মুসলমানি হলো, আমার দেশে জ্বালা পোড়া করিচ্ছে না, তুই লায়ের কুল ভাজে আর চাউল লিয়ে চু করছু খা। এর আগে 3 মাস ধরে লায়ের কোনা থুসু তুই শিকের ওপর। কতবার কষি দাদি আনা দি আনা খাই লায়ের আর চাউল ভাজা, তুই দিসনি। আজকে আমি খাবার পাড়িচ্ছি না, আজ আমার সিগড়ে সিগড়ি অবস্থা। তখন তুই করছু যে চাউল আর লায়ের ভাজা কোনা খা। তা আমাদের পরিস্থিতি এই রকম, যখন একটা আত্মীয় অসুস্থ হয়ে যায়, পানি খাবার পাড়িচ্ছে না, তখন আত্মীয় স্বজন সবাই ঝাঁপে দৌড়ায়, আঙ্গুর, আপেল, কমলা, সেব, বেদেনা, কত কি ফল ফলান্তি লিয়ে যায়। কিন্তু ওই আত্মীয় আর খেতে পারে না, তার কারণ ও পানি খাওয়ার শক্তি নাই। ও যদি ভালো থাকতে একটু লিয়ে যেত আত্মীয় স্বজন, তাও খেতে পারতো। কোনো আত্মীয়র কেউ খবর নেয় না, মরে যাওয়ার পর মাটি দেওয়ার হিড়িক পড়ে যায়, কত আত্মীয় স্বজন চলে আসে, কিন্তু বেঁচে থাকতে একটা বারও খবর নেয় না যে ওই আত্মীয় অসুস্থ হয়ে আছে দেখে আনা যাইতো কিছু নিয়ে। যখন শেষ পর্যায়ে তখন করে কি ফল ফলান্তির হিড়িক পড়ে যায়। এটা হচ্ছে আমাদের নিয়ম, আর এটাই বাস্তব।